যে নারী আজানের পর একটি দোয়া করবে ওই নারীর কপাল খুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশাগুলো পূরণ করে নেবেন। মনে রাখবেন, আজানের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় কিন্তু আমরা অনেকেই দোয়া করি না, এই সময়টা হেলায় খেলায় নষ্ট করে দেই। আজান দেওয়ার সাথে সাথে আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব, এবং আজান দেওয়ার সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। যখনই আজান দেওয়া হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, তখন বান্দার কথা সরাসরি আরশে আযিমে গিয়ে নক করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেন। অবশ্যই আমরা এই আজানের সময় দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এবং আজানের সময় সতর্ক থাকাও দরকার। মা বোনদের এই আজানের সময় সতর্ক থাকতে হবে, কারণ এই সময় যখনই আজান দেওয়া হয় তখন শয়তান, আজানের শব্দ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান পালাতে থাকে। হাদিসের ভিতরে আসলে শয়তান পালাতে থাকে, এবং কুকুর এই শয়তানদেরকে দেখতে পারে, যার কারণে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করে। দেখবেন আজানের সময় অনেক জোরে জোরে আওয়াজ করে কুকুর, কেন? তারা শয়তান দেখতে পায়, যার কারণে তারা এইভাবে আওয়াজ করে। এই সময় নারীরা